নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেকদিন পরে আবার শেয়ার মার্কেটের ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম। আশা করি আপনারা সবাই খুব ভালো রয়েছেন। তো অফিস যাওয়ার পর বিভিন্ন বন্ধুরা অথবা কলিগরা অনেকেই জিজ্ঞেস করেছেন যে শেয়ার মার্কেট কি এভাবে পড়তে থাকবে। তো দেখুন, শেয়ার মার্কেট পড়তে থাকবে কি থাকবে না সেটা নিয়ে আমি অবভিয়াসলি ডিসকাস করব। তো তার আগে আপনাদেরকে বলে রাখি যে অনেকে হয়তো ভাবছেন যে ইউক্রেন আর রাশিয়ার মধ্যে ওয়ার হচ্ছে, বা বাংলাদেশের একটা এরকম একটা অস্থির পরিস্থিতি, বা কোনো জায়গায় লিবিয়ার মধ্যে যে অশান্তি তৈরি হচ্ছে, বা ইরান ইরাকের মধ্যে যে ঝামেলা চলছে, সেগুলোর জন্য হয়তো শেয়ার মার্কেটটা পড়ছে। বাট দেখুন, এগুলো বাদ দিয়েও সেটা হয়তো একটা কারণ হতে পারে। বাট শেয়ার মার্কেট কেন পড়ছে সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে চাই। তো দেখুন, রিসেন্টলি মার্কেটে প্রায় অনেকগুলি আইপিও এসছে। আপনারা যদি দেখেন অক্টোবরের লাস্ট থেকে ডিসেম্বরের মধ্যে প্রায় অনেক আইপিও এসছে। যেমন হুন্ডাই প্রায় 27,000 কোটি টাকার মতো একটা আইপিও, যা সাইজ। আর আপনারা যদি দেখেন ওয়ারিয়ার এনার্জিস প্রায় 4,500 কোটি টাকার কাছাকাছি, 4,856 কোটি। আর সুইগির প্রায় 11,000 কোটি টাকা। তো আপনারা যদি সবগুলো মিলিয়ে দেখেন তো মার্কেটে প্রায় 50,000 কোটি টাকার মতো একটা আইপিও এসছে। তো আইপিও যখন আসে, আইপিও আসার আগের মুহূর্তে, তো এই 50,000 কোটি টাকা যখন মার্কেটে নতুনভাবে আসছে, তখন ইনভেস্টররা কি করে, তাদের যে বিভিন্ন জায়গায় লাগানো শেয়ার থেকে টাকা পয়সা তুলে নিয়ে এই ধরনের আইপিওতে ইনভেস্ট করতে থাকে। তো মার্কেটের মধ্যে একটা ডিমান্ড আর সাপ্লাইয়ের যে ব্যাপার, এটা কিন্তু অলওয়েজ মেনটেনটা হতে থাকে। তো কিভাবে এটা আপনাদেরকে আমি যদি বোঝাই, দেখবেন বর্ষাকালে অনেক সময় দেখবেন ইলিশ মাছ বাজারে দেখবেন খুব সস্তাতে পাওয়া যায়। কেন পাওয়া যায় জানেন? তার কারণ তখন কিন্তু সাপ্লাইটা বেশি থাকে। সাপ্লাই বেশি হলে কি হয়, মার্কেটের দামটা কমতে থাকে। আর যদি সাপ্লাই কম থাকে, আপনি যদি দেখেন যে পুজোর সময় দেখবেন ফল বা আপনি যে ধরনের সবজি কিনতে চাইছেন, সেগুলো দেখবেন কিন্তু প্রাইসটা কিন্তু অনেকটা বেশি। কেন বেশি থাকে? তার কারণ সেই সময় ডিমান্ডটা বেশি থাকে আর সাপ্লাইটা কম থাকে। তো সেই কারণের জন্য আপনাদেরকে মাথায় রাখতে হবে, সাপ্লাই আর ডিমান্ড এই দুটো জিনিস যদি মার্কেটের মধ্যে সমানভাবে মেনটেন না হয়, তখনই কিন্তু মার্কেটের একটা অস্থিরতা কিন্তু দেখা যায়। তো এই অস্থিরতা থেকে বাঁচার জন্য যেটা মানুষকে করতে হয় সেটা হচ্ছে মার্কেটকে ফলো করতে হয়। মার্কেটের কি ট্রেন্ডিং চলছে, মার্কেটের ফান্ডামেন্টাল, মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো নিজেরা একটু পড়ে, নিজেরা একটু বুঝে দেন তারপর আপনাদের ইনভেস্ট করা কিন্তু অলওয়েজ দরকার। তো এখন যেটা নিয়ে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এই যে ধরুন মার্কেটের ডিমান্ড আর মার্কেটের সাপ্লাই, এই যে দুটো জিনিস আপনাদেরকে বললাম, এতে আপনাদের অনেকের মনে হতে পারে যে তাহলে আমি কি সাপ্লাই আর ডিমান্ডের উপর ভিত্তি করেই শেয়ার মার্কেটে ইনভেস্ট করব? ব্যাপারটা সেটা নয়। আপনাকে প্রত্যেক মুভমেন্টে, প্রত্যেক দিন, প্রত্যেক সময় কি চলছে মার্কেটে, কোন মার্কেটে আমাদের ইনভেস্ট করলে বেশি বেটার হবে, বা কোন শেয়ারে ইনভেস্ট করলে বেশি বেটার হবে, সেগুলো কিন্তু আপনাকে লক্ষ্য নজর রাখতে হবে। এবার ধরুন মার্কেটে যখন এত ধরনের আইপিও আসছে, তখন আপনার যখন প্রফিট হচ্ছে, বা আপনার একটা যে প্রফিটের মার্জিন রয়েছে, ধরুন সেটা 12% হতে পারে, সেটা 15% হতে পারে, সেটা 20% হতে পারে। যখন আপনি দেখলেন যে সেই মার্জিনটা আমি অ্যাচিভ করতে পারছি, তখন সেই জায়গা থেকে আমার মনে হয় অ্যাজ এ পার্সোনাল আপনাদেরকে বলতে পারি যে সেই জায়গা থেকে আপনার এক্সিটটা নিয়ে নেওয়াটা উচিত। তার কারণ কি হয়, ধরুন আপনার যেখানে 15% প্রফিট হয়েছিল, হঠাৎ করে আইপিও আসার পর আপনি দেখলেন আপনার সেই লাভের পার্সেন্টেজটা হয়তো 7% বা 8% এসে পৌঁছেছে। তো সেক্ষেত্রে অবাক বা চিন্তিত হওয়ার কিছু কারণ নেই। লং টার্মের জন্য যদি আপনারা ইনভেস্ট করে থাকেন, এবং যদি সেই শেয়ার ভ্যালু বা শেয়ার মার্কেটে তার যদি ফান্ডামেন্টালটা যদি ভালো থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আপনারা কিন্তু ঠিক মতোই আপনারা রিটার্ন পাবেন, এবং তার জন্য ধৈর্য ধরতে হবে। এরকম নয় কি আমি কোনো কিছু একটা ইউটিউবে শেয়ার বললাম, বা আপনারা কোনো একটা ভিডিও দেখলেন আর দুম করে গিয়ে সেই শেয়ারটা কিছু সম্বন্ধে না জেনে আপনারা ইনভেস্ট করে নিন, সেটা কখনোই করবেন না। দেখুন, আমি আপনাদেরকে যে বিষয়গুলো নিয়ে বলছি, এগুলোর থেকে আপনারা লেসন নিন, তারপর নিজেরা সেগুলো নিয়ে রিসার্চ করুন। রিসার্চ করে তারপর যদি আপনাদের মনে হয় যে না, আমি এই শেয়ারটাতে লাগালে আমার ভবিষ্যতে বেটার কিছু ফান্ডামেন্টালস রয়েছে, তো আমি যদি এটাতে ইনভেস্ট করি, যে আমি এফডি বা রেকারিং করলে যে ইন্টারেস্টটা পেতাম, আমি তার থেকে একটা হিউজ অ্যামাউন্ট পাবো,
তো সেইভাবে ভেবে তবে গিয়ে আপনারা ইনভেস্ট করুন। আর প্রত্যেকটা মোমেন্টে কি চলছে মার্কেটে, কোনটার ভ্যালুয়েশন রয়েছে, এগ্রিকালচার সেক্টরে ইনভেস্ট করবেন নাকি ব্যাটারি সেক্টরে ইনভেস্ট করবেন নাকি কোনো এনার্জি সেক্টরে ইনভেস্ট করবেন, মার্কেটের ডিমান্ডটা আপনাকে বুঝতে হবে যে মার্কেট কোন দিকে যেতে চলেছে। সেই জিনিসটা যখন আপনারা বুঝতে পারবেন যে মার্কেটের ডিমান্ডের উপর ভিত্তি করে আপনাদের কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করাটা জরুরি। এইটা কখনোই করবেন না। আজকালকার দিনে ইউটিউবে আপনি যদি দেখেন প্রচুর পরিমাণে অ্যাডভাইসার রয়েছে, অনেকে বলে এই পেনি স্টক কিনে নিলে আপনি একবারে 1 কোটি টাকা হয়ে যাবে, আপনার 2 কোটি টাকা হয়ে যাবে। দেখুন 2 কোটি বা 1 কোটি টাকা করাটা কিন্তু অতটা ইজি ব্যাপার নয়। যারা এগুলো বলে তারা হয়তো ভিডিও থেকে পয়সা কামানোর জন্য বলে বা সেটাকে একটা এন্টারটেনের জায়গা করে তোলে, বাট যেগুলোর সাথে আমি একদমই একমত নই। আপনারা শেয়ার মার্কেটের অনেক ভালো ভালো ভিডিও চ্যানেল রয়েছে, আপনারা যদি সেখানে ইনভেস্ট দেখতে চান কীভাবে হয়, কেন হয়, সেই ফান্ডামেন্টাল জিনিসগুলো বুঝুন। আমরা যে উপদেশগুলো দিচ্ছি বা আমি যে লেসনগুলো আমার ভিডিওর থেকে যেটুকু আপনার মনে হবে যে এখান থেকে এইটুকু লেসন নেওয়া উচিত, আপনারা সেইটুকু লেসন নিন, দেখবেন আপনাদের ভবিষ্যতে টাকা কিন্তু লস যাবে না। আর যদি কোনো কিছু শুনে বা কারোর কথা শুনে মনে হলো না আমি এখানে একটা ইনভেস্ট করে দিই, তারপর দেখবেন হঠাৎ করে 7% বা 8% লস হয়ে গেল, আর আপনি ভাবছেন শেয়ার মার্কেটে কেন ইনভেস্ট করলাম। তো এই যে আপনাদের মনের মধ্যে যে গলতফহমি, এগুলোকে হাঁটান আর শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন, বেশি বেশি করে ইনভেস্ট করুন, দেখবেন ভবিষ্যতে আপনার সেই টাকা আরও ভালো জায়গায় গিয়ে পৌঁছাবে। কিন্তু ইনভেস্ট করার আগে অলওয়েজ সেই শেয়ারটার সম্বন্ধে নিজে পড়াশোনা করুন, নিজে জানুন, আদারওয়াইজ ইনভেস্ট করার দরকার নেই। তো আমি আপনাদেরকে বলবো এই রিসেন্টলি 2-3 মাস মার্কেট কিন্তু একটু খারাপ চলবে, এখন মার্কেটে যে ধরনের আইপিও এসছে সেই টাকা যতক্ষণ না পর্যন্ত রিকভারি হবে বা প্রফিট লস যতক্ষণ না একটু বাড়বে বা মার্কেটের যতক্ষণ না স্থিতি একটু ঠিকঠাক হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ইনভেস্টমেন্ট একটু ভেবেচিন্তে করবেন। আর ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আবারও বলছি, ফান্ডামেন্টাল টেকনিক্যাল আমার এই ভিডিও চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, ওই ভিডিওগুলো গিয়ে দেখুন, দেখবেন আপনাদের অনেক সোজা সরলভাবে আমি সেখানে বোঝানোর চেষ্টা করেছি এবং ওই ভিডিওগুলি দেখে আপনাদের আশা করি উপকার হবে। আর যদি উপকৃত হন তাহলে অবশ্যই মাই লাইফ আওয়ার স্টোরি আমার চ্যানেলের নাম, ওই চ্যানেলটাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করবেন। আর সবাই কিন্তু খুব ভালো থাকবেন আর ইনভেস্টমেন্ট করতে থাকবেন। নমস্কার।